আল হুদা একাডেমি, ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট। জি, তাহলে আমরা শুরু করতে পারি ইনশাল্লাহ। 10-11 বেজে গেছে। যারা মিউটে আছে আনমিউট হই। আলম ভাই মিউটে আছি, হৃদয় হাসান ভাই মিউটে আছি এবং ক্যামেরা অন রাখবো। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. জি মুফাক্কার ভাই একটু শুনাই। ربي زدني علما. জি মাশাআল্লাহ। রব্বি ইয়াসসির রব্বি ইশরাহ লি সাদরি. رب اشرح لي صدري রব্বি ইশরাহ লি সাদরি رب اشرح لي صدري ويسر لي أمري. ويسر لي أمري. একজনে বলি যে আসমা আহমদ ভাই বলি। এটা যেটা দাগ মারা যাচ্ছে এটা জি জি যেটা মার্ক করা আছে। ويسر لي أمري ওয়াসিরি আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من জি নিশাদ ভাই বলি। واحلل عقدة من لساني আর একটু গুণ হবে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد. মুহাম্মদ। জি নূর আলম ভাই বলি। জি ওস্তাদ যে আমার একটু নেটের সমস্যা ছিল, আমি বাইরে গেছিলাম, আমি মাত্র আবার আসলাম। ও আচ্ছা আচ্ছা। জি বেনজির মাহমুদ ভাই মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জি মাশাআল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মাদ আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম কামা إبراهيم. জি ইমরান ভাই। জি ওস্তাদ, জি একটু শুনলে ভালো হয়। প্রথম থেকে বলবো নাকি? না শেষে যতটুকু বললাম মাত্র। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। জি মাশাআল্লাহ। ইমরান ভাই আপনার এখানে নাম নাই, নাম বসাইলে ভালো হবে ইনশাআল্লাহ, একটু খেয়াল রাখবো ক্লাসে। ওস্তাদ আমার এখানে নাম নাই নাকি? না না এখানে নাম দেখা যাচ্ছে না, বুঝতেছি না কেন। শুধু দেখা যাচ্ছে ইউজার। কি কারণে বুঝতেছি না তো। ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালা إبراهيم. إن
ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد জি হৃদয় হাসান ভাই। إنك حميد مجيد জি মাশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহ على محمد ওয়া আলা আলি মুহাম্মাদ। وعلى آل محمد জি নুরুল আলম ভাই। وعلى آل محمد জি মাশাআল্লাহ, একটু চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد কামা বারাকতা আলা ইব্রাহিম। كما كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম। وعلى آل إبراهيم জি পবন ভাই, পবন ভাই শুনতে পাচ্ছেন? উস্তাদ আমার নেটটা যাইতেছে সাড়ে চার আসতেছে, কারে যাইতেছে আবার আসতেছে। ও আচ্ছা আচ্ছা, জি তাহলে মুফাক্কার ভাই বলি। وعلى آل إبراهيم জি মাশাআল্লাহ। ওয়া আলা আলি ইব্রাহিম وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। إنك حميد مجيد তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। আমাদের 6 নম্বর ক্লাস শেষ হয়েছিল নুক্তার পরিচয়। নুক্তার পরিচয়, নুক্তা ছাড়া হরফ এবং নুক্তাওয়ালা হরফ। নুক্তা কাকে বলে? ওটা বা বিন্দুকে নুক্তা বলে। ফোটাকে নকটা বলে। নুক্তা বলে। এই যে এই চিহ্নটাকে কি বলে? ওটা নুক্তা ওটা নুক্তা। জি এটাকে আরবিতে নুক্তা বলে। লোকটা জি আমরা এই হরফগুলো একটু শুনবো ইনশাআল্লাহ। জি নুরুল আলম ভাই, এই এই হরফটার নাম কি? سين জি আবার বলি। سين পবন ভাই, উস্তাদ আমাদের এই যে নুরুল আলম ভাই যে শুনাইলো, এটা কি উচ্চারণ ঠিক আছে? জি না উস্তাদ, তাহলে কিভাবে কিভাবে কেমন হবে আমাদের একটু শুনাইলে ভালো হয়। সহি। একটু সিটি আওয়াজ হবে। জি একটু শুনাই। তিন। যে আমরা ক্লিয়ার শুনতে পাই না, আবার একটু শুনাইলে ভালো হয়। জি উস্তাদ। তিন। জি শুনতে পাইছি, নেট সমস্যা মনে হচ্ছে যার কারণে পুরোপুরি শুনতে পাচ্ছি না। মাহমুদ ভাই, জি ওস্তাদ। নুরুল আলম ভাই শুনাইছে ও ঠিক আছে? পড়া না ত্রুটি আছে? হালকা মানে সিনটাতে একটু সিটি বাতাস বের হবে। জি একটু আমরা শুনাই কিভাবে হবে। কেমন? যেমন তিন আবার তিন জি মাশাআল্লাহ। নুরুল আলম ভাই, জি আবার একটু শুনাই। سين
পার্থক্য আমরা হয়তো বুঝতে পারি নাই। আমাদের এই যে আসমা আহমদ ভাই এবং পবন ভাই বাতাস আগে হচ্ছে সিটে আওয়াজ করেছে, তারপরে হচ্ছে হরফ উচ্চারণ। সিন। জি নুরুল আলম ভাই বলি আবার। নুরুল আলম ভাই শুনতে পাচ্ছেন? নুরুল আলম ভাই ওস্তাদ জি শোনা যাচ্ছে? জি, এই শব্দ হরফটা আবার শুনাই। সিন। জি মাশাআল্লাহ, এবার আওয়াজটা সিটে আওয়াজ হয়েছে, আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। জি মুফাক্কার ভাই এই হরফটা একটু শুনাই। সিন জি আবার। সিন জি মাশাআল্লাহ। বেনজির মোহাম্মদ ভাই জি জি হুজুর। যে যে আমাদের মুফাক্কার ভাই শুনাইলেন, এটা হরফ উচ্চারণ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, একটু সিটি আওয়াজ হবে। সিন শিন। শিন। সিন বেনজির মোহাম্মদ ভাই আপনি এই যে উপরে যে মার্ক করা আছে সিন এবং শিন, এই দুইটার মধ্যে আমাদের পার্থক্য উচ্চারণ করে শোনাবেন ইনশাল্লাহ। না না, আমি সরি, আমি উপরেরটা মনে করছি যে নিচেরটা তো শিন হবে। শিন জি ঠিক আছে, নিচেরটা সুন্দর হয়েছে, একটু উপরেরটা শুনাই। সিন এটাতে বেশি সিটে আওয়াজ হবে। সিন। সিন আর এটা হচ্ছে শিন। জি, আমাদের হরফগুলো যত দ্রুত উচ্চারণ হবে আমরা তত তাড়াতাড়ি কোরআন শিখতে পারবো ইনশাআল্লাহ। নিশাদ ভাই জি ওস্তাদ। জি এই হরফটা একটু শোনাই। জ। এটা শক্ত হবে নাকি নরম হবে? নরম হবে। জি তাহলে আবার। জ। আলম ভাই এ আমাদের নিশাদ ভাই শুনালেন ঠিক আছে না ত্রুটি আছে? আমিও তো খেয়াল করি। জি একটু খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। মুফাক্কার ভাই ঠিক আছে? একটু হালকা হবে। জি আর একটু নরম হলে আর একটু সুন্দর হবে। র। জি হৃদয় হাসান ভাই যেটা একটু শুনালে ভালো হয়। জন এই যে শেষে মার্ক করে দিলাম। আচ্ছা ওয়াও জি আবার। ওয়াও। জি ইমরান ভাই শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ শুনতে পাচ্ছি। যে আমাদের হৃদয় হাসান ভাই বললেন ঠিক আছে উচ্চারণ? জি ওস্তাদ। জি ওয়াও বলার সময় ঠোঁট গোল হবে। ওয়াও। ঠোঁট গোল অবস্থা থেকে শুরু হবে এবং শেষে ওতে এসে আবার ঠোঁট গোল হয়ে শেষ হবে। ওয়াও। ওয়াও ইমরান ভাই জি ওস্তাদ। এই হরফটা একটু আমরা শুনাই। গয়ন। সরি এটা আইন, সরি ওস্তাদ এটা আইন হবে, আইন। যে একটু আর সুন্দর করে উচ্চারণ করি ইনশাল্লাহ। আইন। যে এটা একটু গলার ভিতর থেকে হবে, ঠিক আছে? জি আইন। আইন। এটা একটু মোটা হরফ।
জি ইমরান ভাই, এই হরফটা শোনাই। صاد এটা নরম হরফ নাকি শক্ত হরফ? নরম হরফ। না, এটা একটা হরফ, নরমও না শক্তও না, কি হবে? নরম না শক্ত না এটা। এটা আরেকটা কায়দা আছে তো। পবন ভাই, পবন ভাই শুনতে পাচ্ছেন? অনেক সমস্যা করে দিচ্ছে, আজকে মনে হয় ক্লাস করা যাবে না। আলম ভাই শুনতে পাচ্ছেন? এই সওয়ালটা কেমন হবে? এটা সিটি বের করে করতে হবে, সিটি বের করে। জি, সিটি আওয়াজ হবে, একটু শোনাই ইনশাআল্লাহ আলম ভাই। শব্দ, জি, শব্দ, আগে বাতাস বের হবে, পরে হচ্ছে ই বের হবে, উচ্চারণ হবে হরফ সাদে। صاد যে আমরা একটু উপরে যাই, হরফগুলো একটু দেখে আসি যে কোনটা হরফ শক্ত নরম। জি, নরম করে পড়তে হবে 3টি হরফ। কি কি? র, দাল, সা। র, জাল, র, দাল, সা। জালসা জাল সা জালসা আবার র, সা, দাল, র বলতে পারি, কিন্তু সুন্দরভাবে সাজাইলে সহজ হয় হচ্ছে র, দাল, সা, এভাবে। জালসা সা, জি। পরে শক্ত করে পড়তে হবে হচ্ছে জিম শিন ইয়া বা ইয়া শিন জিম। আমরা যদি এটা যদি সহজভাবে পড়তে যাই মিলিয়ে, তাহলে হচ্ছে আগে যদি জিম বলি এইভাবে, তাহলে সহজ হবে। জিম শিন ইয়া, শিন ইয়া জিম ইয়া শিন ইয়া। প্রথমটা শুরু করবো হচ্ছে জ থেকে, মাঝের শব্দগুলো শুরু করবো হচ্ছে জিম থেকে, এরপর হচ্ছে সিটি, সিটিতে শুরু করবো সদ থেকে, সদে সিন সা। শিন জা জি, আমরা একটু শুনবো ইনশাল্লাহ। বেনজির মোহাম্মদ ভাই, জি সিটি আওয়াজগুলো একটু শোনালে ভালো হয়। সিটির হরফগুলো, সিটির হরফ কয়টি? 3টি। 3টি। কি কি? صاد، سين، ঝা। হৃদয় হাসান ভাই, এই বেনজির মোহাম্মদ ভাই আমাদের শুনাইলেন সিটি আওয়াজের হরফগুলো, ঠিক আছে? ঝাটা একটু ই করা লাগবে উস্তাদ। জি, একটু বাতাস বের হবে আগে বের। জি বেনজির মোহাম্মদ ভাই একটু খেয়াল করি, আমাদের এগুলোতে আগে বাতাস বের হবে, হরফটা উচ্চারণ হবে একটু পরে। যেমন সদ, সিন, সা, আগে বাতাস বের হবে, পরবর্তীতে উচ্চারণ হবে, হরফ উচ্চারণ করবো, তাহলে আমাদের উচ্চারণ সঠিক হবে। নুর আলম ভাই, নুর আলম ভাই শুনতে পাচ্ছেন? জি, সিটি আওয়াজের হরফগুলো একটু শোনাই। সদ, ঝা, জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। সবটা একটু সুন্দর হবে। আলম ভাই আবার একটু বলি, নুর আলম ভাই সবটা। সদে। যে আমরা আসছিলাম একটু দেখার জন্য যে নরম এবং কোনগুলো শক্ত, কোনটা সিটি, এগুলো আমরা একটু খেয়াল করে আসবো ক্লাসে পড়ার আগে। দু একবার মনে মনে চর্চা করলে হবে, সিটও দেখা লাগবে না। শোয়েব স্যার, জি এই হরফটা কিভাবে উচ্চারণ হবে? শক্ত করে উচ্চারণ হবে। জি একটু শুনাই। ও সরি, ওটা তো খ হুজুর, খ খ। এটা স্বাভাবিকভাবে উচ্চারণ হবে। যদি জিম হতো তাহলে কি হতো? শক্ত হতো। শক্ত করে উচ্চারণ হতো। জি,
আসমা মাহমুদ ভাই, আসমা মাহমুদ ভাই শুনতে পাচ্ছেন? মিউট আছেন, টার্মিনেট করে বলি। আনমিউট করা আছে, আওয়াজ যাচ্ছে না? জি এখন ঠিক আছে, এই হরফটা একটু শোনাই। আবার একটু শোনালে ভালো হয়। শোনা যাচ্ছে হুজুর? জি আবার একটু শুনে ভালো হয়। জি একটু নরম হবে। সা, জি মাশাআল্লাহ। আমরা এখন আমাদের 6 নম্বর ক্লাস গত ক্লাস ছিল, আমরা এখন 7 নম্বর ক্লাসে যাবো ইনশাআল্লাহ। 7 নম্বর ক্লাস। একটি হরফের 3টি রূপ, একটি হরফের 2টি রূপ। কোন কোন সময় এক একটা হরফ 3 রূপে থাকে, কোন কোন হরফ 2 রূপে আসে। এই যে প্রথমে আছে একটি হরফের 3টি রূপ: কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফ। আমরা এত সময় যেগুলো পড়ে আসছি সেগুলো হচ্ছে পূর্ণ হরফ। যেমন আমরা যখন ইংরেজি পড়ি বা লিখি, তখন অনেক সময় আসে হচ্ছে স্মল লেটার আছে, কোনো সময় ক্যাপিটাল লেটার আসে, আবার কোনো সময় স্ক্রিপ্ট ক্যাপিটাল আসে, স্ক্রিপ্ট স্মল লেটার আসে, বিভিন্ন সময় কি বিভিন্নটা আসে, কিন্তু উচ্চারণ কি হয়? উচ্চারণ কিন্তু একই থাকে। আমি কি বুঝাইতে পারছি? জি, আমরা যদি শুধু ক্যাপিটাল লেটার শিখি তাহলে কিন্তু আমরা ইংরেজি পড়তে পারবো না বা সব হরফ চিনবো না, কিন্তু উচ্চারণ গুলো সব একই, এই জন্য আমাদের চিনতে হবে বাকি স্মল লেটার ক্যাপিটাল লেটার। কিছুটা এরকম উদাহরণের জন্য বললাম আর কি। এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এই হরফটার নাম কি, কেউ বলতে পারবো? বা। এটা কিন্তু আমরা যেরকম পড়ছিলাম এটা কিন্তু ওরকম নাই, এটা হচ্ছে কাটা হরফ। এটা কি কাটা হরফ? সাধারণত শব্দের শুরুতে যদি বা আসে সেই ক্ষেত্রে বাটা এমন থাকবে, কাটা হরফ থাকবে। এরপর হচ্ছে লাগা হরফ, এই যে লাগা বা, এই মাঝেরটা, এটা হচ্ছে সাধারণত শব্দের যখন মাঝে থাকে তখন এই বাটা আসবে। এরপর শেষে আছে পূর্ণ হরফ, পূর্ণ বাটা সাধারণত শেষে আসে, হরফের শেষে। যেমন আমরা যখন একটা ওয়ার্ড লিখি, ওয়ার্ডের প্রথমে কিন্তু আমরা বাক্যের সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার দিই, পরবর্তীতে কিন্তু স্মল লেটার আসে। আরবির লেখার ক্ষেত্রে, পড়ার ক্ষেত্রে কিছুটা ওরকম। এই জন্য এই হরফগুলো আমরা চিনবো ইনশাল্লাহ। প্রথমে আমরা এইভাবে পড়তে পারি, কাটাবা। যারা আনমিউট আছে মিউট আছে, আনমিউট হই এবং সবাই একটু কণ্ঠস্বরে পড়বো। কাটাবা, পূর্ণবা, কাটাবা পড়লাম, লাগাবা পড়লাম, পূর্ণবা পড়লাম। এরকম ভাবে উচ্চারণ করা, এটা জরুরি না, জরুরি হচ্ছে হরফগুলি চেনা। এটা হচ্ছে চেনার জন্য এরকম এই পদ্ধতিটা আমরা শুধু চিনে রাখবো, এটা আমরা না বললেও হবে পরবর্তীতে। কাটাতা, লাগাতা, পূর্ণতা। পূর্ণতা। যে তাহলে বোঝা গেল আমরা পারবো ইনশাল্লাহ। তাহলে আমি এক একজনের কাছ থেকে শুনবো ইনশাল্লাহ। জি ইমরান ভাই। কাটাসা, লাগাসা, পূর্ণসা। জি মাশাআল্লাহ। আসমা মাহমুদ ভাই। জি ওস্তাদ। জি একটু শোনাই। কাটা জিম, লাগা জিম, পূর্ণ জিম। জি আমরা ইনশাআল্লাহ হরফগুলো চিনে রাখবো, এরকম কিন্তু সামনে আসবে, শুধু পড়ে গেলে হবে না।
জি আলম ভাই, বলেন। আলম ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি তো। জি, এই যে মার্ক করা আছে শেষে একটু শুনে ভালো হয়। কাটা কাটা হা। হা, জি লাগা হা, জি পূর্ণ হা। জি, মাশাআল্লাহ, আলম ভাই উচ্চারণগুলো সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ আমরা উচ্চারণের দিকে খেয়াল রেখে বলবো। জি নিশাদ ভাই। উস্তাদ জি কাটা খ, লাগা খ, পূর্ণ খ। জি মাশাআল্লাহ। হৃদয় হাসান ভাই। জি উস্তাদ। জি কাটা সিন, জি কাটা সি, লাগা সিন, পূর্ণ সিন। যে আমরা আরেকটু বাতাস বের হবে হরফ উচ্চারণ আগে, যেমন কাটা সিন। জি, এরকম কাটা ভাবে একটু আওয়াজ সিন, সিটি গুলো লাগা খেয়াল রাখবেন। সিন, পূর্ণ সিন। জি মাশাআল্লাহ, এবার সুন্দর উচ্চারণ হয়েছে। একটু খেয়াল রেখে পড়বো আমরা ইনশাআল্লাহ। আমরা তো আগে ছোটবেলায় পড়ে আসছি অনেকে, যে ওইগুলো হচ্ছে ভিতরে থেকে গেছে, এগুলো একটু যে আমাদের যাইতে সময় লাগবে, এই জন্য আমরা একটু একটু বেশি খেয়াল নিয়ে পড়বো। জি নুরে আলম ভাই। জি জি, যে শেষে মার্ক করা আছে একটু শুনাইলে ভালো হয়। জি। কাটা শিন, লাগা শিন। শিন, কাটা শিন, লাগা শিন, পূর্ণ শিন। আবার বলি নুরে আলম ভাই। কাটা শিন, আসমা মাহমুদা একটু মিউট রাখে ভাই, শব্দ আসতেছে। জি মাশাআল্লাহ। এরপরে শরীফ স্যার। জি। জি একটু শুনলে ভালো হয়। অর্ধেক অর্ধেক সদ যুক্ত সদ পূর্ণ সদ। জি মাশাআল্লাহ, এভাবে বললেও হবে, সমস্যা নেই। আমার মূলত হচ্ছে হরফগুলো চেনা। জি পবন ভাই। পবন ভাই শুনতে পাচ্ছেন? আচ্ছা ইমরান ভাই বলি। কাটা দত, লাগা দত, পূর্ণ দত। জি বদে একটু সময় নিয়ে বলবো ইনশাআল্লাহ। দত, জি আলম ভাই শুনতে পাচ্ছেন? জি। জি একটু শুনাই। কাটা আইন, লাগা আইন, পূর্ণ আইন। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মুফাক্কার ভাই। কাটা গইন, লাগা গইন, পূর্ণ গইন। জি মাশাআল্লাহ। মেজদির মোহাম্মদ ভাই। জি। জি একটু শুনালে ভালো কাটা হয়। কাটা ফা, লাগা ফা, পূর্ণ ফা। জি মাশাআল্লাহ, হাতে আমরা একটু বাতাস বের করবো। ফা। ফা। জি মাশাআল্লাহ। হৃদয় হাসান ভাই। জি উস্তাদ। জি একটু শুনাই। কাটা অফ, জি লাগা অফ, জি পূর্ণ অফ। জি মাশাআল্লাহ, সুন্দর উচ্চারণ হয়েছে। জি নিশাদ ভাই। কাটা কাফ, লাগা কাফ, পূর্ণ কাফ। জি মাশাআল্লাহ। জি শরীফ স্যার। জি। অর্ধেক লাম, যুক্ত লাম, পূর্ণ লাম। জি মাশাআল্লাহ।
পবন ভাই আনমিউট করে তো একটু দেখি শুনতে পাইনি কিনা। পবন ওখানে সম্ভবত নেট প্রবলেম। পবন ভাই মিউটে আছেন? জি বেনজির মোহাম্মদ ভাই শুনাই। কাটামি, লাগামি, পূর্ণমি। জি মাশাআল্লাহ। ইমরান ভাই জি ওস্তাদ। জি একটু শুনাই। কাটা নুন, লাগা নুন, পূর্ণ নুন। জি মাশাআল্লাহ। মুফাক্কার ভাই জি কাটা হাম, লাগা হাম, পূর্ণ আম। জি মাশাআল্লাহ। জি হৃদয় হাসান ভাই আবার বলি। জি উস্তাদ। জি কাটাইয়া, লাগাইয়া, পূর্ণইয়া। জি ইয়া কি নরম হবে না শক্ত হবে না সিটে আওয়াজ হবে? শক্ত হবে। জি আরেকটু শক্ত করে বলি ইনশাআল্লাহ। কাটাইয়া, লাগাইয়া, পূর্ণইয়া। জি মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আমরা পড়লাম একটি হরফের 3টি রূপ। এখন আমরা পড়ব একটি হরফের 2টি রূপ। এই হরফগুলো শুধু 2 রূপেই আসবে, 3 রূপে আসবে না। লাগাদাল, লাগাদাল, পূর্ণদাল। পূর্ণদাল। পূর্ণ ডাল। জি আলম ভাই জি যে এই দুইটা বলি। যুক্ত জাল, পূর্ণ জাল। জি মাশাআল্লাহ। মাহমুদ ভাই উস্তাদ জি একটু বলি। লাগা র, পূর্ণ র। জি মাশাআল্লাহ। নিশাদ ভাই লাগা যা, ঝা, যা, ঝা কিসের হরফ? শীষ হরফ। সিটি আওয়াজ সদ সিন ঝা। জি জি সিটি হরফ। লাগা যা, সা। যা, জি যা, পূর্ণ যা। একটু নরম হয়ে যাচ্ছে, এটা নরম হবে না, একটু শক্ত করতে হবে, শক্ত রেখে বাতাস বের করতে হবে। সা। যা, জি নূর আলম ভাই জি জি একটু শোনাই। লাগাত, উন্নত, কটা একটু চলো ক। ত, জি বেনজির মোহাম্মদ ভাই জি লাগা গ, পূর্ণ গ। জি মাশাআল্লাহ। চিনতে পারছি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আরো দু একবার পড়ে আসবো ক্লাসে আসার আগে। একবার দেখতে হয়তো 2 মিনিট সময় লাগবে। যদি আমরা দেখে আসি তাহলে হরফগুলো আমরা চিনতে পারবো। এই যে যখন একটা শব্দের মাঝে ওয়ার্ডের মাঝে তখন একটা হরফ থাকবে, যে একটা মাঝে এই যে কাটা লাগা, একটা লাগা হরফ থাকলে তখন যেন আমরা চিনতে পারি, তখন আমাদের যেন অপরিচিত যাতে না মনে হয়। বিশেষ দ্রষ্টব্য একটু খেয়াল করে সবাই ইনশাল্লাহ। কাটা লাম ও লাগা লামকে দেখতে কিছুটা আলিফের মতো মনে হয়, তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। যেমন আলিফ সর্বদা খালি থাকে,
আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না। আলিফের উপরে বা নিচে কখনো হরকত হরকত হয় না। হরকত হয় না। হয় না। হরকত কাকে বলে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকত বলে। হরকত বলে। আর লাম, লাম এর উপরে ও নিচে হরকত হয়। আলিফ সর্বদা কি থাকে? খালি থাকে। খালি থাকে। খালি থাকে। আলিফের সাথে হরকত হয় না কখনো কখনো। হরকত হয় না। আর লামের হয় না। উপরে ও নিচে হরকত হয়। হরকত হয়। এটা গেল একটা। আরেকটা হচ্ছে আলিফ সর্বদা একা থাকে। এটা ঠিক। আলিফ সর্বদা একা থাকে। অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো স্থানে ব্যবহার হতে পারে। যেমন এই যে আমরা লাম দেখতে পাচ্ছি, কিছুটা কিন্তু আলিফের মতো লাগতেছে। জি। এটা কিন্তু লাম। দুই দিকে মাথা থাকলে, নিচের মাথা যদি দুই দিকে থাকে তাহলেও লাম, আর যদি বাম দিকে থাকে তাহলেও লাম। আমরা আবার পড়ি, তাহলে কিছুটা বুঝতে পারবো আবার। কাটালাম ও লাগালাম কে দেখতে কিছুটা আলিফের মতো মনে হয়। এই যে আমরা যেটা দেখলাম, অনেক সময় আলিফের মতো মনে হয়, তবে উভয়ের মধ্যে ব্যবধান রয়েছে। আলিফ সর্বদা খালি থাকে, আলিফের উপরে বা নিচে কখনো হরকত হয় না। আর লাম এর মাঝে, উপরে ও নিচে হরকত হয়। আলিফ সর্বদা একা থাকে। আলিফ সবসময় কি থাকবে? একা থাকবে। একা থাকে। আলিফ কখনো যুক্ত হয় না। আমরা এইগুলো শিখলাম, এই যে যুক্ত লাগা থাকে, কাটা। আলিফ কোন লাগাও থাকবে না, কাটাও থাকবে না, এটা বুঝাইছি সহজে। আলিফ সর্বদা একা থাকে, অথবা আলিফ শব্দের শেষে ব্যবহার হয়। আর লাম অন্য হরফের সাথে মিলিত হয়ে শব্দের শুরুতে, মাঝে বা শেষে যে কোনো স্থানে ব্যবহার হতে পারে। আলিফ হলো শব্দের শেষে ব্যবহার হতে পারে, আর লাম যে কোনো স্থানে ব্যবহার হতে পারে। আমাদের কারো কোনো প্রশ্ন আছে? হুজুর একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি জি, ইনশাল্লাহ। এখানে আলিফ সর্বদা একা থাকে, এই জন্য আলিফের তিনটা রূপ দেয় নাই, এই জন্য কি আলিফের তিনটা রূপ দেয় নাই যে? হ্যাঁ, আলিফ সবসময় একভাবেই থাকবে, আলিফের কোনো পরিবর্তন নেই। এই জন্য আলিফের আর দেয় নেই, রূপ দেয় নেই তিনটা। আলিফ একভাবেই থাকবে। জি হুজুর। জি, আমরা প্রশ্ন করে সমস্যা নেই, লজ্জা নাই। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারি ইনশাল্লাহ। আমাদের সামনে ক্লাসে কি আছে? কাটা হরফ, লাগা হরফ ও পূর্ণ হরফের পরীক্ষা। এই যে আমরা যেগুলো পড়লাম, এগুলো থেকে মাঝ মাঝ থেকে এক একটা চলে আসছে, সেগুলো আমাদের কালকে পরীক্ষা দিতে হবে ইনশাল্লাহ। আমরা আজকের ক্লাসে কি পড়লাম সেইগুলো, এই হরফগুলো যদি চিনতে পারি তাহলে কোরআন শরীফের সব হরফ চিনতে পারবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। একটু দেখে আসবো, সামনে না দেখলে অবশ্য পিছনের ক্লাসগুলো একটু দেখে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই। নিজে নিজে মাঝে মধ্যে প্র্যাকটিস করবো হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা। যদি সন্দেহ মনে হয় তাহলে আমরা রেকর্ড ক্লাস দেখবো ইনশাল্লাহ। ওস্তাদ, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। জি জি। আমরা যারা ক্লাস করতেছি, আমরা কি নিয়মিত ফেসবুক গ্রুপে ভিডিও দিচ্ছি? আমাদের যে ই ক্যাম্পাস গ্রুপ আছে, সেখানে দৈনন্দিনের পড়া নিজে নিজে রেকর্ড করে ভিডিও দেওয়ার কথা ছিল, এটা কি আমরা দিচ্ছি?
উস্তাদ আপনি বলতে পারেন ওনারা কেউ দিচ্ছে? না, দেয়নি মনে হয় কেউ। না, এটা আসলে আমাদের দিতে হবে, না দিলে আমরা মনে হচ্ছে এখানে পড়া সবই পারতেছি বা আমার পড়া হচ্ছে, কিন্তু যখন নিজে নিজে একা একা পড়তে যাব ঠিক তখন বুঝতে পারবো যে আসলে আমার পড়া হচ্ছিল কিনা বা আমি ঠিক যথাযথভাবে আগাতে পারছি কিনা। কারণ ওস্তাদ তো সারা জীবন আমাদের সাথে থাকবেন না, ওস্তাদ হয়তো পড়ায় শিখাইয়া দিবেন, এরপর আমি একা একাই ঘরে বসে বসে পড়বো, আমার বাকি জীবন আমি একা একাই তেলাওয়াত করব। তো সেই একা একা তেলাওয়াত করার জন্য, অভ্যাস করার জন্য এবং সেটা শুদ্ধভাবে পারি কিনা সেটা দেখার জন্য এখন থেকেই প্র্যাকটিসটা করতে হবে। ইনশাআল্লাহ আমরা পারবো না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শরীফ স্যার আছেন আমাদের? জি আছি হুজুর। স্যার তাহলে আপনি কালকে প্রথমে একটা ভিডিও দিবেন, ওনারা অনেকে নতুন তো অনেকে বুঝতেছেন না হয়তো বা কিভাবে দিতে হয়। আপনি যেহেতু আগে পরে আমাদের ভিডিও দিয়েছিলেন, আপনি ওনাদের সহযোগিতা করার উদ্দেশ্যে একটা ভিডিও দিয়া কালকে ইনশাআল্লাহ একটু আমাদের সহযোগিতা করবেন। জি হুজুর, ঠিক আছে। আচ্ছা, ওই ভিডিওটা আমরা আবার গ্রুপে দিয়ে দিব, প্রয়োজনে সেটা দেখে অন্যরা ইনশাআল্লাহ উৎসাহিত হবে এবং বুঝতে পারবে নমুনাটা কিরকম। উস্তাদ এটা কোন ফেজে যেন দেওয়া লাগবে এই ব্যাপারটা আমি ক্লিয়ার না। আচ্ছা, আমাদের এই মানে আমাদের একাডেমি একটা ক্যাম্পাস আছে, ক্যাম্পাস যারা আগে পরে পড়েছে এবং পড়তেছে সবাই সেখানে আছে। আমাদের গ্রুপের লিংকটা দেওয়া আছে, প্রয়োজন আমি কালকে আবার লিংক দিয়ে দিব। জি জি, একটু লিংকটা একটু দিয়ে দিন। আচ্ছা, আমি দিয়ে দেবো এখন, কিছু পরে দিয়ে দিবো, এখন পরে দিয়ে দিচ্ছি। তাহলে শরীফ স্যার আপনি একটু আপনার সহপাঠীদের সহযোগিতা করার জন্য একটা ভিডিও আজকে রাত্রে পারলে অথবা কালকে সকালে পারলে একটু দিয়ে দিন। কালকে হুজুর, কালকে সকালে দিবানে। আচ্ছা ইনশাল্লাহ, তাহলে দিন ওইভাবে। আপনার নাম আর ক্লাস নাম্বার কত, এইটাই হবে। ঠিক আছে, ঠিক আছে। জি জি ওস্তাদ, আমার কথা শেষ। জি, আমরা গতকালকে যা ক্লাসে ছিলাম না, আমার কথা ছিল যে যদি কোনো সময় কোনো ক্লাস মিস হয়ে যায় কোনো কারণবশত, তাহলে এসে সর্বপ্রথম পড়া শোনাবো। সেটা আমরা অনেকে করতেছি না। একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ। যদি ক্লাস গ্যাপ যায় তা পরের দিন অবশ্যই ক্লাস শুরু হওয়ার আগে 9টা থেকে 9:10-এর মধ্যে পড়াটা শুনে ফেলবো ইনশাল্লাহ। আর না হয় যে গ্যাপটা পড়বে এই গ্যাপটা আমরা উঠাইতে পারবো না পিছনে। ঠিক আছে ভাই সবাই? জি উস্তাদ। যে আর কারো কোনো প্রশ্ন জি আছে? ওস্তাদ, যে ভিডিওটা বানাবো, আমার একটা প্রশ্ন ছিল ওস্তাদ। জি, যে আমি যে ভিডিওটা বানাবো, ওই পড়াটাকে কি ভিডিও লাগবে? না, যে পড়া পড়বো, স্ক্রিন জরুরি না, জাস্ট সবক নম্বরটা লিখে দিবেন, তাহলে বুঝতে পারবো যে আমরা কোনটা পড়তেছেন। ক্লাস নাম্বারটা লিখে দিলেই হবে। কালকে আমি ভিডিও দিয়ে দিবানে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, এই শরীফ স্যার আমাদের আছেন, উনি ভিডিও দিলে আপনারা আমারটা লিখে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। জি 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 ওস্তাদ। জি, তাহলে আজকে এখানে শেষ করছি ইনশাল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।